ভিডিওটি শুরু করার আগে বলছি, যদি তোমার কোনো জরুরি কাজ থাকে তবে সেটি আগে করে নাও, কারণ আজকের এই ভিডিওটি তোমার ভবিষ্যৎ নিয়ে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তাই তাড়াহুড়া করে দেখলে তুমি কিছুই বুঝবে না। তুমি যদি এখনো তোমার ভবিষ্যৎ নিয়ে হতাশ হয়ে থাকো বা নিশ্চিত না হও যে কি করতে হবে, তাহলে এই ভিডিওটি তোমার জীবনের একটি ভালো সঙ্গী হতে চলেছে। তোমার ভবিষ্যৎ নিয়ে প্রত্যেকটি পদক্ষেপ আমি স্পষ্ট করে দিব, কিভাবে একজন মানুষের ভবিষ্যৎ পরিকল্পনা করতে হয় এবং কিভাবে তুমি সফলতার দিকে এগিয়ে যেতে পারো। তাই আমি তোমাকে অনুরোধ করব, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। একটু কষ্ট হলেও হবে, কারণ এই ভিডিওতে যা জানতে পারবে তা তোমার জীবনের পথকে নতুনভাবে রূপ দিতে পারে। ভিডিওতে যারা এখনো পর্যন্ত লাইক করনি, দেরি না করে দ্রুত লাইক দিয়ে দাও, আর ভিডিওটা এক মুহূর্তের জন্য পজ করে কমেন্টে জানাও, ইয়েস আই এম রেডি। একদম প্রথমেই প্রতিদিন দিনের শুরুটা সুন্দরভাবে করা হলো সফলতার প্রথম ধাপ। সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করো, আজকের দিনটা কিভাবে সফল করতে পারি। তুমি হয়তো তোমার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করছো, কিন্তু সফল হতে চাইলে এলোমেলোভাবে নয়, একটা সুশৃঙ্খল রুটিনের মাধ্যমে এগোতে হবে। বিশ্বের প্রতিটি সফল মানুষের জীবনে একটা নির্দিষ্ট রুটিন থাকে, যা তাদের লক্ষ্য পূরণে সহায়তা করে। তাই তুমি যদি সত্যি সফল হতে চাও, তবে তোমারও একটি রুটিন মেনে চলা উচিত। একটি সঠিক রুটিন তৈরি করো, যেখানে কাজের পাশাপাশি বিশ্রামেরও সময় থাকবে। এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় পরিবর্তন আনবে। প্রতিদিন এইভাবে পরিকল্পনা অনুসরণ করলে একদিন তুমি তোমার স্বপ্ন পূরণের পথে পৌঁছে যাবে এবং ভবিষ্যতের ভিত্তি গড়ে উঠবে। তো আমরা প্রথম সিক্রেটটি জেনে নিলাম, চলো এবার বাকি গুরুত্বপূর্ণ সিক্রেটগুলো জেনে নেই। এবার দ্বিতীয় নম্বরে রয়েছে, প্রতিদিন নতুন কিছু শেখার পেছনে সময় দাও। সামনের দিনগুলোতে যেভাবে প্রযুক্তি আর পরিবর্তনের ঝড় আসছে, সেখানে টিকে থাকতে হলে নতুন দক্ষতা আয়ত্ত করা জরুরি। কারণ যদি তুমি আজকের দিনে একটু একটু করে শেখার পিছনে সময় না দাও, ভবিষ্যতে তুমি মাঝেহীন নৌকার মতো ভাসতে থাকবে, যেখানে দিক নির্দেশনা থাকবে না। তুমি যদি প্রতিদিন মাত্র 2 থেকে 3 ঘন্টা কোনো নতুন দক্ষতা শেখার জন্য রাখো, হতে পারে সেটা প্রযুক্তি, ভাষা বা তোমার কাজের সাথে সম্পর্কিত কিছু, তাহলে দেখবে ধীরে ধীরে তুমি আগামীর জন্য নিজেকে তৈরি করে নিচ্ছ। আজকের এই ছোট্ট চেষ্টাগুলোই একদিন বড় সাফল্য এনে দেবে। তাই আর দেরি না করে আজকে থেকেই শুরু করো। এই সিক্রেটটি তোমাকে এমন একটা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে, যেখানে তুমি গর্বের সাথে নিজের জায়গা খুঁজে পাবে। তৃতীয় সিক্রেটটি হলো তোমার শরীরের যত্ন নেওয়া। ভবিষ্যতে ভালো থাকতে চাইলে প্রথমেই শারীরিক ফিটনেস নিশ্চিত করতে হবে। যেমন একটা গাড়ি চালাতে হলে সেটা ভালো অবস্থায় থাকা জরুরি, তেমনি স্বপ্ন পূরণ আর দায়িত্ব পালন করতে হলে তোমার শরীরকেও সুস্থ রাখতে হবে। শরীর ভালো রাখতে শুধু ব্যায়াম বা মেডিটেশন নয়, প্রতিদিন ঠিকমতো স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরি। তাজা ফল, শাকসবজি, প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরকে শক্তি দেয় আর মনকে প্রশান্ত রাখে। রুটিনে ব্যায়াম আর পুষ্টিকর খাবার যোগ করলে দেখবে শরীর ও মন দুটোই উন্নতি করছে। এই ছোট ছোট অভ্যাসগুলোই তোমাকে সুস্থ, শক্তিশালী আর সুখী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। 4 এবং 5 নম্বর সিক্রেটটি তোমার ভবিষ্যতের জন্য আরও কার্যকরী হতে চলেছে। চতুর্থ সিক্রেট হলো তোমার পড়াশোনা। তুমি প্রতিদিন যে বিষয়গুলোতে মনোযোগ দিচ্ছ, সেগুলোই ভবিষ্যতে তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো, পড়াশোনা করছো নিজের স্বপ্ন পূরণের জন্য, জীবনে কিছু করার জন্য। যদি মনোযোগ দিয়ে না পড়ো, তাহলে জ্ঞানের অভাবেই তোমার এগিয়ে যাওয়ার পথে বাধা হবে। তাই প্রতিদিন অন্তত 2 থেকে 3 ঘন্টা পড়াশোনার জন্য বরাদ্দ রাখো এবং বিষয়গুলোতে মনোযোগ দাও। পড়াশোনা শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, এটি তোমার জ্ঞানকে বিস্তৃত করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং চিন্তাভাবনাকে গভীর করে। নিজের বিষয়ের পাশাপাশি অন্য ধরনের বই পড়ার অভ্যাস গড়ে তোলো। সফল ব্যক্তিদের জীবনী, সেলফ ডেভেলপমেন্টের বই, এগুলো শুধু নতুন জ্ঞানই দিবে না, জীবনের নানা দিক সম্পর্কে গভীর ধারণাও দেবে। বর্তমানে একটা সমস্যা যেটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আসক্তি। এর থেকে নিজেকে দূরে রাখা সত্যি চ্যালেঞ্জিং, তবে এখন থেকেই যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারো, ভবিষ্যতে এটাই বড় বাধা হয়ে দাঁড়াবে। প্রতিদিন নির্দিষ্ট সময় ফোন বা সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো এবং কাজের সময় মনোযোগ ধরে রাখার চেষ্টা করো। নিয়মিত এই অভ্যাস করলে দেখবে ফোকাস বাড়ছে এবং কাজের গতি ও গুণমান অনেক ভালো হচ্ছে। তারপর 5 নম্বরে আমরা যে গুরুত্বপূর্ণ সিক্রেট রেখেছি, তা হলো প্রতিদিন নিজের মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আর আত্মবিশ্বাস তৈরি করো। পজিটিভ চিন্তাভাবনা তোমার জীবনে সাহস আর শক্তি যোগাবে, যা ভবিষ্যতের বড় বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তোমাকে সাহসী করে তুলবে। যদি তুমি সবসময় নিজের কাজ নিয়ে অসন্তুষ্ট থাকো, ভাবো যে আমি পারবো না বা আমি হেরে যাব, তাহলে সত্যি সাফল্য পেতে কঠিন হবে। মন সবসময় তোমাকে বাধা দেবে, কিন্তু যদি তুমি নিজেকে বলো আমি পারবো, আমি জয়ী হব, তাহলে তোমার ভেতরের শক্তি নিজেই বলবে চেষ্টা চালিয়ে যাও।
এভাবে প্রতিদিন নিজেকে ইতিবাচক কথা বলো, পজিটিভ অ্যাফার্মেশন করো, নিজেকে বলো আমি পারবো, আমি জয়ী হব। এই ছোট্ট পরিবর্তনগুলোই তোমার জীবনকে অনেক সহজ করে দেবে এবং সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও মসৃণ করে তুলবে। তারপর 6 নম্বরে রয়েছে ভুলগুলো থেকে খুঁজে বের করতে হবে এবং সেখান থেকে শিখে নতুন করে চেষ্টা করতে হবে। যখন তুমি দেখবে কোথায় তুমি ভুল করেছ, তখন সেই ভুলগুলো শুধরানোর মাধ্যমে তুমি আরও উন্নতি করতে পারবে। তবে কেবল ভুল শনাক্ত করাই যথেষ্ট নয়, ভুলগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ প্রতিটি ভুল শেখার একটি সুযোগ। ভুলগুলো বিশ্লেষণ করো, কেন তুমি সঠিকভাবে করতে পারলে না সেগুলো খুঁজে বের করে পুনরায় চেষ্টা চালিয়ে যাও। এছাড়া ধৈর্য ও অধ্যাবসায় চর্চা করা অপরিহার্য। মনে রাখো, সফলতা আসতে সময় লাগে এবং ধৈর্য ছাড়া তা অর্জন করা অসম্ভব। বিখ্যাত ব্যক্তিদের জীবনেই আমরা দেখি তারা কিভাবে ধৈর্য ধরে নিজেদের লক্ষ্যে পৌঁছেছেন। উদাহরণস্বরূপ থমাস এডিসন, তিনি বহুবার চেষ্টা করার পরই আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। তার বিখ্যাত উক্তি, আমি ব্যর্থ হইনি, আমি 10,000টি উপায় খুঁজে পেয়েছি যা কাজ করে না। এই কথাটি আমাদের শেখায় যে সত্যিকারের সফলতার জন্য ধৈর্য খুবই জরুরি। সুতরাং তোমার ভবিষ্যতের জন্য একটি অত্যন্ত জরুরি জিনিস হলো প্রতিদিনের রিফ্লেকশনের মাধ্যমে নিজের ভুলগুলো শনাক্ত করা এবং ধৈর্য সহকারে নতুন করে চেষ্টা করা। এভাবে তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি ঘটবে এবং ধৈর্য ধরে চলার মাধ্যমে তুমি ভবিষ্যতে খুব ভালো জায়গায় পৌঁছে যাবে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।